হ্যালো বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা আজকে যাব শক্তিগড়ে। তো দেখো, আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি। আর টোটোতে বেশি টাইম লাগে না, 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। আর যেহেতু টোটোলা কাপড়টা খুব জোরে চালাচ্ছিল, তাই কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো তো দেখো, রাস্তাতে যেতে যেতে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই কিন্তু যারা রথে যাচ্ছিলো তাদের কিন্তু সবাইকেই গাড়ি থামিয়ে থামিয়ে এই জুসগুলো দেওয়া হচ্ছিল। তারপর দেখো, আমরা পৌঁছে গেলাম রথের মেলায়। মেলা থেকে একটু দূরেই কিন্তু টোটোটা থামিয়ে দিয়েছে, যেহেতু ওখানে প্রচুর ভিড়, তাই কিন্তু আর যাওয়া যাবে না। তারপর দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেলাম। আর মন্দিরে পৌঁছে দেখি রথ কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছে। যেহেতু আমরা আসতে দেরি করেছি, তাই তাই কিন্তু আমরা আর রথটা দেখতে পারিনি। যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের একটু দাঁড়াতে হবে। তো ভাবলাম দাঁড়িয়ে থেকে আর কী হবে, চল একটু ঘুরে দেখি মেলাটা। তো দেখো, মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড়, দেখতেই পারছো কতটা ভিড় হয়েছে। আস্তে আস্তে যতটা কিন্তু বেলা হবে, আরও কিন্তু ভিড়টা বাড়বে। আমাদের শিলিগুড়িতে কিন্তু অনেক জায়গায় রথের মেলা বসে, ছোট হোক বা বড়, কিন্তু এই শক্তিগড়ে কিন্তু আমরা ছোটোবেলার থেকে আসছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তারপর দেখো, ঘুরতে ঘুরতে ছোট্ট একটা রথের দর্শন পেয়ে গেলাম। এখানে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর রথটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ছোটো হলেও কিন্তু বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে, বেশ ভালো লাগলো। তারপর দেখো, আবারও মেলাতে ঘুরতে চলে গেলাম। আর এখানে এই মেলাতে কিন্তু কী বলো তো, মানে বড়দের থেকে কিন্তু ছোটোদের জিনিসপত্র বেশি দেখা যায়। যেমন মাটির পুতুল থেকে শুরু করে মাটির হাঁড়ি, এই হাওয়াই মিঠাই, সমস্ত রকম বাচ্চাদের সমস্ত খেলনা এখানে পাওয়া যায়। আর দেখো, ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, আর পুতুলগুলো সব মেলা ঘর দেখো সুন্দর করে আমরা ঘুরে দেখছিলাম। আর দেখো, সবথেকে সেটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু এটা। দেখো, হাওয়াতে কিন্তু বেশ সুন্দর নড়ছে আর কিন্তু ঘুরছে, বেশ দারুণ লাগছিল। দেখো, ঘুরতে ঘুরতে তারপর আমি দেখতে পেলাম এই গাছগুলোকে। আমার ইউটিউবের অনেক দাদাদের আমি কিন্তু এই গাছগুলো রান্নার পাশে কিন্তু রাখতে দেখেছি। বেশ সুন্দর লাগে, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, ভালো আমি ওটা নিয়ে নিই। কিন্তু কিছু আর করার নেই, কিছু একটা করানোর জন্য এটা নেওয়া হলো না। যাই হোক, অন্য সময় নিয়ে নিব। তারপর দেখো, বাবানের জন্য নিয়ে নিলাম এটা। বাবান বলতে আমার দাদার ছেলে, 2 মাস ওর বয়স। আর দেখো, আমি এটা নিয়ে নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিলো। আমার দাদাটাকে বললাম যে আমাকে নতুন একটা ফুলিয়ে দাও। তো দেখো, দাদাটা এটাই করছিল, আর আমি জিনিসগুলো দেখো দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো কিন্তু। তারপর নিলাম ঝুনঝুনি। বাচ্চারা কিন্তু এইসব জিনিসই বেশি পছন্দ করে, তাই কিন্তু আমি বাবানের জন্য এই ঝুনঝুনি আর এই পুতুলটা নিয়ে নিয়েছি। যাই হোক, বাবার জন্য কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। বাবার জন্য আমি এটাই দুটোই নিয়েছি। তারপর দেখো, দেখতে পেলাম বেলুন। আর বেলুন কিন্তু সত্যি বলতে আমার ভীষণ পছন্দের জিনিস, আর সেই সুন্দর লাগছিল। তারপর আমরা মেলাটা আরেকটু ঘুরে দেখছিলাম, যেহেতু রথটা এখনও আসেনি, তাই কিন্তু আমরা ঘুরে ঘুরে সমস্ত জিনিস দেখছিলাম কী কী মেলাতে উঠছে। তারপর মেলাতে ঘুরতে ঘুরতে গোপসোনা দর্শন। আর গোপসোনাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, দেখো কত সুন্দর সাজিয়েছে। গোপসোনাকে দর্শন সেরে তারপর দেখো, দেখতে পেলাম ঢোল। ঢোলগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, ভাবলাম বাবানের জন্য নিয়ে নিই, কিন্তু ভাবলাম বাবান তো অনেক ছোটো, বাবানের নিয়ে লাভ নেই, বাবান তো বাজাতে পারবে না। যাই হোক, তারপরে চলে আসলাম কিন্তু আমরা আবারও মন্দিরে। মন্দিরে এসে দেখি এখনও কিন্তু রথ আসেনি। যাই হোক, আমরা আবার ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর। সব শেষে আমাদের অপেক্ষার অবসান, দেখো রথ চলে এসেছে। আর রথটা দেখছো কত বড় রথ, আর কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, দেখতেই পারছো, দূর থেকে দেখছিলাম। আর দেখো, সবাই কিন্তু যেহেতু জগন্নাথের চিনি কলা বেশ পছন্দ করে, তাই কিন্তু সবাই চিনি কলা নিয়ে নিয়ে জগন্নাথদেরকে দিচ্ছিল। তো দেখো, যাই হোক, ঠাকুরের দর্শন তো হয়ে গেল, আর রথের দর্শনও হয়ে গেল। এবার আমি কিনলাম চিনি কলা, যেহেতু এখন রথ চলে এসেছে, চিনি কলা দেওয়ার পালা, তাই কিন্তু দেখো আমি সেখানে চিনি কলা কিনে নিচ্ছি। তো দেখো, কেনা হয়ে গেল, এখন আমরা চলে যাবো মন্দিরে। তো দেখো, চলে আসলাম মন্দিরে। মন্দিরে এখানে পুজো দিয়ে দিচ্ছি, চিনি কলা দেওয়া হয়ে গেল, আর প্রসাদও নিয়ে নিলাম। আর দেখো, এখন এখানে নেব চন্দ্রমিত্র। তারপর দেখো, পুজো দেওয়া তো হয়ে গেল, এখন আমরা চলে গেলাম প্রসাদের লাইনে। আর দেখো, প্রসাদ যেখানে দিচ্ছে সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। এখান থেকে প্রসাদ নিতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে, তাই আমরা আর দেরি করলাম না। আমরা ভাবলাম থাক, এত ভিড় যখন হয়েছে, আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, আমরা প্রসাদ না নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। যেহেতু চিনি কলা দিয়েছিলাম, তাই কিন্তু ওটা নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর দেখো, মন্দির থেকে বেরোনোর পর দর্শন হয়ে গেলো আরও একটা ছোটো রথের। আর রথটা ছোটো হলেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম বড় রথটা টানা হয়নি, কেননা এই রথটা টেনে নিই। তারপর দেখো, আমরা চলে গেলাম রথ টানতে। আর রথ টানতে কিন্তু সত্যি বলতে বেশ ভালো লাগছিল। তো দেখো, অনেকটা টানার পর ছেড়ে দিয়েছিলাম। তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। আর দেখো, বেলা বাড়তেই কিন্তু ভিড় আরও বাড়ছিল। তারপর দেখো, বাড়িতে আসার পথে দেখো গরম গরম জিলিপি ভাজছে কাকুটা, দেখে কিন্তু বেশ লোভ হলো, মানে জিলিপি নিয়ে যাবো এখান থেকে। তারপরে কিন্তু আমি আর পাপিয়া অল্প করে জিলিপি কিনে নিলাম। তারপর দেখো, যেহেতু মেলাতে অনেকটাই ঘুরেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা কিন্তু চাট নিয়ে নিলাম। আর চাট কিন্তু আমার আর পাপিয়ার খুবই পছন্দের জিনিস। চাট দেখলেই কিন্তু আমরা যেখানে হোক আমরা খেয়ে নিই। আর এইখানে দেখো, ব্রেক ডান্স করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আমার কিন্তু দারুণ লাগে। তারপর দেখো, এখানে চলে আসলো নাগরদোলনা। এখানে কিন্তু মেলাতে অনেক রকমের চড়ার জিনিস উঠেছিল বড়দের জন্য। যাই হোক, আমি কিন্তু চড়িনি, আমার চড়তে ভীষণ ভয় লাগে, তাই আমার চড়া হয়নি। এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে।
তো দেখো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর যেহেতু অনেকটাই ঘোরা হয়ে গেছে, আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর দেখো বাড়ি ফেরার পথে কার দর্শন হয়ে গেল, দেখতেই পারছো। এখানে কিন্তু একটা ছিল না, এখানে কিন্তু অনেকগুলো ছিল। আর দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যাই হোক পরে ভয়টা আর লাগেনি, বেশ ভালো লাগছিলো। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।